নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ করছি চিকেন রেজালা। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। চিকেন রেজালার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, আর এর মধ্যে আমি 125 গ্রাম টক দই দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা আমি এখানে 1 ইঞ্চি দিয়েছি, কাঁচা লঙ্কা আমি দিয়েছি স্বাদ অনুযায়ী, মানে আমি এখানে 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর রসুন কোয়া আমি এখানে 8 থেকে 9 খানা দিয়েছি। এটা আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। আর এর সাথে দিয়ে দিচ্ছি গলানো বাটার, সেটা দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। এবার সব কিছু ভালো করে মেখে দিচ্ছি মাংসের সাথে। মাংসটাকে মেখে এভাবে আমি 2 ঘন্টার জন্য রেখে দিই। 1 চামচ পোস্ত নিয়েছি, আর নিচ্ছি 1 চামচ এখানে নিয়েছি চারমগজ, এখানে 10টা কাজু বাদাম নিয়েছি। এগুলো সব আমি জলে ভিজিয়ে রাখছি মিনিট 10-এর জন্য। তারপরে এর একটা পেস্ট তৈরি করে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছি, এবার এটাকেও পেস্ট করে নিচ্ছি। চিকেন রেজালাটার জন্য একটা ফোড়ন দেব, তার জন্য নিয়েছি 2 খানা শুকনো লঙ্কা, এখানে 3টে লবঙ্গ, 10 খানা গোলমরিচ, অল্প পরিমাণ এখানে দারচিনি স্টিক আছে, এখানে 3টে এলাচ আর 2টো তেজপাতা নিয়েছি। কড়াইতে কিছুটা পরিমাণ হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার এই মশলাগুলো সব দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু গন্ধ বেরোনোর পর্যন্ত অপেক্ষা করছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ গলিয়ে রাখা বাটার। তো বাটারের জায়গায় আপনারা ঘিও ইউজ করতে পারেন, এতে রেজালার স্বাদটা কিন্তু অনেকটা বেটার হয়। আর চাইলে পরে আপনারা দুটো কোনোটাই ইউজ না করতে পারেন। কয়েক সেকেন্ড হয়ে গেছে, কয়েক সেকেন্ড বাদেই আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে দেওয়ার পরে আমি আরও 2 মিনিট ধরে এটাকে রান্না করছি, কিন্তু এটাকে পুরোপুরি কিন্তু লালচে করবো না পেঁয়াজ বাটাটাকে, কারণ রেজালাটা কিন্তু মোটামুটি সাদাটে মতোই হয়। পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটাকে মিডিয়াম টু লো ফ্লেম করে আমি মিনিট 5 কুক করছি। 5 মিনিট বাদে আমি ফিরে এলাম। তো চিকেনটাকে এরপরে আমি আরও মিনিট 10 রান্না করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, আর কড়াইটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এই মাংসের থেকে যে জলটা বেরোবে এবং দইয়েতে পুরোপুরি চিকেনটা কিন্তু কুক হয়ে যাবে। 10 মিনিট বাদে ফিরে আসলাম, কড়াই থেকে ঢাকনাটা খুলে নিয়েছি। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার যে কাজু বাদাম, পোস্ত আর চারমগজ বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সব মিশিয়ে দিচ্ছি, দিয়ে আরও 2-4 মিনিট রান্না করছি। মিনিট 3 নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি যেই বাটিটার মধ্যে এই কাজু বাদাম, পোস্ত এগুলো রেখেছিলাম সেই বাটিরই অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সময় আমি কালারটা ভালো আনার জন্য একটু স্যাফরন কালার দিয়ে দিচ্ছি এখানে। আপনারা এর জায়গায় কিন্তু স্যাফরন ইউজ করতে পারেন। স্যাফরন ইউজ করলে খুব সুন্দর কালারটাও যেমন আসবে, আর একটা এর স্বাদও কিন্তু অন্যরকম লাগবে। এবার ঢাকনা চাপা দিয়ে আরও 10 মিনিট আমি এটাকে রান্না করছি। 10 মিনিট বাদে ফিরে আসলাম। চিকেনটা কিন্তু এখানে হয়ে গেছে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 টিস্পুন কেওড়া ওয়াটার। দশ মিনিট এবার স্ট্যান্ডিং টাইমে আমি ঢেকে রেখে দিচ্ছি, তারপরে পরিবেশন করে দেবো। বাড়িতে খুব সহজে কিভাবে চিকেন রেজালা তৈরি করে নেওয়া যায়, আজকে আমি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।